ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেইর বাসা। তার বাসায় আক্রমণের আগের এবং আক্রমণের পরের ছবি শেয়ার করেছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। তবে এই আক্রমণের সময় তিনি তার বাসভবনে ছিলেন কিনা সে ব্যাপারে যথেষ্ট ধোঁয়াশা আছে। এর বাইরেও তার বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা যে তিনি নিহত হয়েছেন, তার কোনো খবর নেই, তিনি আসলে কোথায় আছেন, ইসরায়েলের আক্রমণে তিনি আহত হয়েছেন, এরকম বিভিন্ন ধরনের খবর। অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই এখন কোথায় আছেন এটা নিয়ে ধোঁয়াশা চলছে। কিছু কিছু গণমাধ্যম, ইসরায়েলের কিছু গণমাধ্যম দাবি করছে যে তিনি একেবারে আক্রমণের প্রথম মুহূর্তেই নিহত হয়েছেন, যে কারণে ইরান এত ব্যাপকভাবে এবং এত বেপরোয়া হয়ে বিভিন্ন দেশে আক্রমণ চালাচ্ছে। আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তার কাছে যতটুকু তথ্য আছে, তার কথা অনুযায়ী, যে আমার কাছে যে পরিমাণ তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং একই সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জীবিত আছেন। তো এর মানে হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেও নিশ্চিত না যে তিনি একেবারে 100% নিশ্চিত। তার কথা হচ্ছে আমার কাছে যতটুকু তথ্য আছে তাতে আমি জানি যে তিনি জীবিত আছেন এবং ইরানের রাষ্ট্রপতিও জীবিত আছেন, এরকম কথা। তো এখানে একটা ছোটখাটো একটা সন্দেহ থেকে যায়। আবার ইরানের গণমাধ্যম এখনো পর্যন্ত তার জীবিত থাকা না থাকা নিয়ে কোনো ধরনের মন্তব্যই করে নাই, কোনো ধরনের খবরই প্রকাশ করে নাই। এটা নিয়েও কিন্তু পশ্চিমা গণমাধ্যম ব্যাপক পরিমাণে ক্রিটিসাইজ করছে যে ইরানের পত্রপত্রিকা, ইরানের গণমাধ্যম যেহেতু এখনো বলছে না সে জীবিত আছে নাকি মারা গেছে, সুতরাং মনে হয় সে মারা গেছে। তো এই ধরনের ঘটনাগুলো, এই ধরনের খবরগুলো পশ্চিমা গণমাধ্যম বিভিন্ন সময় করে। যেমন ধরুন, এটা সবচেয়ে বেশি হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়ে। যখন কিছুদিন কিম জং উনকে নিয়ে ওই দেশের পত্রপত্রিকা কোনো ধরনের খবর না করে, বা এরা বাইরে থেকে এরকম স্যাটেলাইট ধরে দেখে, আচ্ছা সে এখন কোথায় গেছে, টয়লেটে গেছে, আচ্ছা ঠিক আছে সে এখন কোথায় গেছে, বাইরে যাচ্ছে, এরকম ভাবে তারা যখন তাকে কোথাও খুঁজে না পায় তখন বলে যে হ্যাঁ সে মারা গেছে, কারণ এক সপ্তাহ পর্যন্ত তাকে নিয়ে কোনো কথাবার্তা নেই। আবার দেখা গেল যে এক সপ্তাহ পরে সে কোনো একটা অনুষ্ঠানে আসছে, সেখান থেকে লাইভ ফুটেজ বা ভিডিও দেখানো হচ্ছে, তখন হ্যাঁ সে জীবিত আছে। মানে সবকিছু নিয়েই পশ্চিমা গণমাধ্যমের এই ধরনের কিছু ভাইব থাকে যাদেরকে তারা পছন্দ করে না। সুতরাং এই ক্ষেত্রে তাকে নিয়ে ইসরায়েলি পত্রপত্রিকা এবং পশ্চিমা কিছু গণমাধ্যম যে সন্দেহ তৈরি করেছে, এটা নিয়ে ভাইব চলবে আগামী কয়েকদিন, যতক্ষণ পর্যন্ত না ইরান এটা নিয়ে কোনো কথা বলবে। আবার ইরানের দিক থেকে ভাই এখন আমরা আছি মানে জ্বালাপোড়া মারামারির মধ্যে, আর এই মুহূর্তে তুমি কি বললা সেটার বিরুদ্ধে যে আমার বলতে হবে যে হ্যাঁ আমি বেঁচে আছি, দেখো আমি লাইভে আছি। এটা করার তাদের কোনো এই মুহূর্তে কোনো মানে এইরকম লাক্সারি নাই তাদের, এবং তারা করবেও না, স্বাভাবিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে কোন পক্ষ। আবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে তারা অনেক সময় দাবি করে যে অমুকে আমরা আঘাত করার কারণে সে আহত হয়েছে অথবা নিহত হয়েছে, এরকম দাবি করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই দাবিগুলো সঠিক হয়। কিন্তু এই মুহূর্তে এই অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়ে এই ধরনের দাবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাও করে নাই। সুতরাং আমরা একটা ফলাফলে আসতে পারি, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, ওই যে তার পররাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয় নাই। এবারে ইরান তার মোক্ষম অস্ত্র ব্যবহার করেছে। মোক্ষম অস্ত্রটা কি? মোক্ষম অস্ত্র হচ্ছে হরমুজ প্রণালী। ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে তারা ওই অঞ্চলে থাকা সব বেসামরিক এবং ব্যবসায়ী যত জাহাজ আছে সব জাহাজকে তারা বার্তা পাঠিয়েছে যে এই হরমুজ প্রণালী বন্ধ, তোমরা এই হরমুজ প্রণালী দিয়ে আর চলাচল করবে না। হরমুজ প্রণালী নিয়ে একটু আলোচনা করার দরকার, ম্যাপ নিয়ে আলোচনা করবো, ম্যাপ দেখে আলোচনা করবো। তার আগে ইরানে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের বিরুদ্ধে বা ইসরায়েলের সাথে আরো যত দোসর আছে তাদের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা নিয়ে একটু সর্বশেষ তথ্য দিয়ে রাখি। ইসরায়েলে আজকে সকাল থেকে ইরান হামলা চালিয়েছে, কারণ এর আগেই ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। তো ইসরায়েল শুরুতে ইরানে হামলা চালিয়ে ইরানের তেহরানে, ইরানের আরো 4-5টা শহরে বিভিন্ন স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে, আমেরিকাও হামলা চালিয়েছে। ইসরায়েল আমেরিকার এই হামলায়, যৌথ হামলায় ইরানে এখনো পর্যন্ত প্রায় 100-র মতো বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের হামলার প্রধান টার্গেট ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের রাষ্ট্রপতি, ইরানের গোয়েন্দা প্রধান, ইরানের সেনাপ্রধান, ইরানের বিপ্লবী গার্ডের প্রধান এবং তাদের পরবর্তী অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা। ইরানে এই আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু প্রকল্প আঘাতপ্রাপ্ত হয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা বলছে যে ইসরায়েল এবং আমেরিকার আক্রমণে এখনো পর্যন্ত ইরানের কোনো পরমাণু সংস্থায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর তারা পায়নি। কিন্তু ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামরিক সংস্থায়, সামরিক স্থাপনায় আঘাত এনেছে ইসরায়েল এবং আমেরিকা। সকাল থেকেই ইরানের গণমাধ্যমগুলো বলছে যে ইরানের বিপ্লবী গার্ডের অনেকগুলো স্থাপনায় আমেরিকা ইসরায়েলের আঘাতে সেগুলো ধ্বংস হয়েছে, অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইরানের কিছু গণমাধ্যম বলছে যে তারা জানে না এরকম কিছু সংখ্যা, মানে কিছু সংখ্যক এই বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছে। ইরানের যত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, বিশেষ করে ব্যবসার দিক থেকে, যেমন ধরুন চাবাহার বন্দর, এরকম আরো যত বন্দর আছে, বন্দর আব্বাস সহ, সেগুলোতেও ইসরায়েল এবং আমেরিকা হামলা চালাচ্ছে। ইরানের সরকারি রাষ্ট্রীয় সামরিক ভবনগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। পাল্টা হামলা হিসেবে ইরান ইসরায়েলে আক্রমণ করেছে এবং একই সাথে এই সমস্ত অঞ্চলে আমেরিকার যেসব দেশে ঘাঁটি আছে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, এগুলোতেও হামলা চালিয়েছে ইরান। সবচেয়ে বেশি হামলা চালিয়েছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে। একটু আগে যে খবর পাওয়া গেছে সেই খবরে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের, বিশেষ করে দুবাইয়ের যে বিখ্যাত তাদের কিছু কি বলে, মানে পপুলার যে সমস্ত জায়গা আছে, যেমন সংযুক্ত আরব আমিরাতের এই যে পপুলার জায়গাটা, এটার নাম হচ্ছে পাম জামরাহ। এই পাম জামরাহে আক্রমণ করেছে ইরান। এখানে অনেকগুলো ভবনে আগুন ধরতে দেখা গেছে এবং ধারণা করা হয় যে এগুলো আসলে সামরিক টার্গেট না, কিন্তু সামরিক টার্গেটের বাইরেও ইরান দুবাইয়ে অনেক জায়গায় এরকম খবর আসছে যে দুবাইয়ের সবচেয়ে বিখ্যাত যে বিল্ডিং বা যে ভবন বুর্জ আল খলিফা, সেই বুর্জ আল খলিফার কাছেও ইরানের ড্রোন আক্রমণ করেছে। ইরান একদিকে মিসাইল দিয়ে আক্রমণ করছে, আর একদিকে তার এই যে কামিকাজে ড্রোন বা শাহেদ ড্রোন দিয়েও আক্রমণ করছে। একই সাথে দুবাই, কাতার এবং বাহরাইনে ইরান আজকে সারা দিন ধরে আক্রমণ করেছে। তবে সবচেয়ে বেশি আক্রমণ করেছে কোথায়? অবশ্যই ইসরায়েলে। ইরানের আক্রমণে ইসরায়েলের যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেই ক্ষয়ক্ষতিগুলোর একেবারে পুরোপুরি পরিমাণ হয়তো এখনই সামনে নিয়ে আসা সম্ভব না। কিন্তু সারা দিনে ইসরায়েল থেকে যে সমস্ত ভিডিও ফুটেজ এসেছে, সেসব ভিডিও ফুটেজে দেখা যায় এবং বোঝা যায় যে ইসরায়েলে এর আগের বারে ইরান যে আক্রমণ করেছিল তার চেয়ে অনেক বেশি, অনেক কড়াভাবে, অনেক শক্তিশালী আক্রমণ এবারে ইরান করেছে। এখন এই ইরানের আক্রমণে ইসরায়েল যে পরিমাণ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে ধারণা করেছিল, সে পরিমাণ পারেনি। এটা ইসরায়েলি গণমাধ্যম বলছে যে ইসরায়েলি গণমাধ্যম এই আক্রমণে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের সরকার, ইসরায়েলের সেনাবাহিনী